এই ভারতের মধ্যে আপনার এই কয়েকদিনে প্রায় 4000 মাইক নামিয়ে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা শান্তির পক্ষে এই পর্যন্ত আমরা কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু দেওবন্দ মাদ্রাসাকে শিব মন্দির আছে এটা বলে যদি দেওবন্দ মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া বা দখল করা পায়তারা করা হয়, তোমাদের এই ভারত তোমাদের খণ্ড খণ্ড হয়ে এই ভারত মুসলমানদের পায়ে মাথা নত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? 800 বছর আমরা রাজত্ব করছি ভারত, 800 বছর। এই ভারতে আমাদেরও অধিকার আছে, তোমাদেরও অধিকার আছে। তোমরা তোমাদের অধিকার নিয়ে বেঁচে থাকো, আমরা আমাদের অধিকার নিয়ে বেঁচে থাকবো। এই অধিকার করতে যাওয়া, তোমরা তোমাদের অধিকার বাস্তবায়ন করতে যাওয়া তোমরা মুসলমানদের উপর জুলুম করবা, তোমরা মুসলমানদের উপর নির্যাতন করবা, তোমরা মুসলমানদের মসজিদের উপর আঘাত করবা, এটা মুসলমান সহ্য করবে না। এখন পর্যন্ত তো মুসলমান ওই রকম কোনো প্রতিবাদ করে নাই, কারণ মুসলমানদেরকে জিম্মি করে রাখা হয়েছে। কিন্তু এই মুসলমানদেরকে কতদিন তোমরা স্তব্ধ করে রাখবা? মুসলমানদের অতীত ইতিহাস তো 313 জন 1000কে পরাস্ত করে মুসলমানরা জয়লাভ করেছে। মুসলমানদের ইতিহাস তো সংখ্যার সাথে সম্পৃক্ত না, ইমানের বদৌলতে তারা পৃথিবীর বুকে রাজত্ব কায়েম করেছে, তারা জয়লাভ করেছে। বড় বড় পরাশক্তি রোম আর পারস্য ব্যক্তিরা তারা মুসলমানদের কাছে মাথা নত করেছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফি আসহাবিহি তাআখুরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দেখতে পেয়েছে কিছু সাহাবায়ে কেরাম পিছনের কাতারে বসে রয়েছে। ফাকালা লাহুম, তখন আল্লাহ রাসূল তাদেরকে বললেন, তাকাদ্দামু, তোমরা সামনে আসো। তা'তাম্মু বি, তোমরা আমার অনুসরণ করো। ফাল্যাতাম্মা বিকুম মান বা'দাকুম, তোমরা আমার অনুসরণ করো। তোমরা সামনে আসলে তোমাদের অনুসরণ করবে পরবর্তী কাতারের লোকগণ। সুতরাং তোমরা পিছনে বসে থেকো না, সামনে আসো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কঠিন বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। লা ইয়াযালু কওমুন ইয়াতাখারুনা হাত্তা ইউআখিরাহুমুল্লাহ। আল্লাহর বান্দাদের কিছু কিছু মানুষ আছে যারা পিছনে বসতে ভালো পায়, পিছনে বসতে পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদেরকে সব দিক থেকে পিছনে ফেলে রাখে। নাউজুবিল্লাহ। আল্লাহর কিছু বান্দারা আছে, কিছু মানুষ আছে যারা পিছনে বসতে পছন্দ করে, আল্লাহ তাদেরকে পিছনে রাখে, এরা সামনে আসতে পারে না। তারা নাম্বার 1 মুত্তাকি হতে পারে না, নাম্বার 1 আল্লাহর প্রেমিক হতে পারে না, নাম্বার 1 রসুলের প্রেমিক হতে পারে না, নাম্বার 1 একজন পাক্কা সাচ্চা ইমানদার হতে পারে না। ইশারা ওই দিকে, সব দিক থেকে তাদেরকে আল্লাহ তাআলা রহমতের দিক দিয়ে তারা পরিপূর্ণ রহমত পায় না, পিছনে থাকে। কারণ সামনে বসলে সব ধরনের রহমত তো প্রথমেই নাজিল হয়, তাহলে পিছনে বসলে নেকি কম, সামনে বসলে নেকি বেশি। এটা হলো ইসলাম। আর আমি কেন ছোট্ট বাচ্চাটাকে সামনে বাড়িয়ে দিলাম, তার কারণ হচ্ছে আমি জানি না সামনে নামাজ পড়া, প্রথম কাতারে দ্বিতীয় কাতারে নামাজ পড়া যে কি ফজিলত, এটা যদি জানতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাসা ফিন নিদাই ওয়াস-সাফিল আউয়াল। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি জানতো প্রথম কাতারে মসজিদের নামাজের প্রথম কাতারে এবং আযানের মধ্যে কি ফজিলত রয়েছে, সুম্মা লাম তাজিদু ইল্লা ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু, তাহলে সে লটারির প্রয়োজন পড়লে লটারি দিয়ে হলেও সামনের কাতারে বসার চেষ্টা করত, আজান দেওয়ার চেষ্টা করত। এত ফজিলত যদি জানতো তাহলে লটারি দিত, যদি জানতো প্রথম কাতারে চলে আসতো, যদি জানতো এটার ফজিলত কি, তাহলে আল্লাহু আকবার ধ্বনি আজানটা বেশি বেশি দিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুয়াজ্জিন ছিলেন, তিনি মুয়াজ্জিন ছিলেন। তার দাম আল্লাহ তাআলা এত বাড়াইছেন। আল্লাহ রাসূল বলেন, হে বেলাল, তুমি এমন মর্যাদার অধিকারী হইলে কিভাবে যে তুমি দুনিয়াতে হাঁটো আর ওই জান্নাতে তোমার পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। তো বেলালের তো কোনো স্বাস্থ্য চেহারা ছিল না, তার বডি ওই রকম স্ট্রাকচার ভালো ছিল না, তিনি কালো কুৎসি ছিল, কিন্তু তার ইজ্জত, তার সম্মান, তার আমলের কারণে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। এই আজানগুলো আমাদের ইসলামের সংস্কৃতি, একটি ইসলামের বিধান। এটা উঁচু আওয়াজে বলতে হবে যেন প্রতিটা মুসলমানের কানে চলে যায়।
প্রতিটা মুসলমান এই আওয়াজ শুনে সেও যেন বলতে পারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এই আল্লাহু আকবারের মধ্যে আল্লাহ পৃথিবীর সব কিছুকে ঢুকায় রাখছে। সুবহানাল্লাহ। কিন্তু বড়ই দুঃখ আর পরিতাপের বিষয়, প্রকাশ্যে বিভিন্ন দেশের মধ্যে এই আজানকে নিষিদ্ধ করা হয়েছে। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই এটা পাই, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি তাকাই, এই ভারতের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, মুসলিম মা বোনদের উপর অত্যাচার, যুবকদের উপর অত্যাচার, মুসলিম শাসকদের উপর, মুসলিম নেতৃত্ব ব্যক্তিদের উপর অত্যাচার। এই ভারতের মধ্যে আপনার এই কয়েকদিনে প্রায় 4000 মাইক নামিয়ে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ। কোথায় বলেন, কোথায়? এই ভারতের 4000 মাইক নামিয়ে দেওয়া হয়েছে। তার মানে মসজিদে আজান মাইক দিয়ে দেওয়া যাবে না, এটা পরিপূর্ণ নিষেধ করে দিয়েছে। চিন্তা করছেন? আমি এটা নিয়ে একটা লেখা দিয়েছিলাম, তখন এক হিন্দু ভাই গালি মারছে, তোরা যে নিউজ করস মাইক মাইক নামায় দিছে, তোরা আমাদের শক্তির ব্যাপারে তোদের ধারণা আছে? আমরা ভারতীয় হিন্দুরা যদি পেশাব করে দেই তাহলে তারা পানির পেশাবের সাথে ভেসে চলে যাবে। নাউজুবিল্লাহ। এটা উস্কানিমূলক বক্তব্য না, কমেন্ট না? আপনি চিন্তা করছেন আমরা বললাম কি, করলো কি? আমাদের একটা অধিকার, আমার ধর্মের পক্ষে, আমার ইসলামের পক্ষে, আমার সংস্কৃতির পক্ষে কথা বলবো, এটা আমার নৈতিক অধিকার। তুমি তোমার ধর্মের উপরে কেউ যদি, কোনো ব্যক্তি যদি কথা বলে, তুমি তোমার ধর্মের পক্ষে কথা বলার অধিকার যেরকম রাখো, আমি মুসলিম হিসাবে আমার ধর্মের এই ইসলামের রীতিনীতি, ইসলামের একটা বিধান যে মসজিদে আজান চলবে, এই আজানকে স্তব্ধ করে দেওয়ার পিছনে তুমি যখন কথা বলবা, আমি মুসলিম হিসাবে কথা বলার তোমার চেয়ে আরো বেশি অধিকার রাখি, কোনো অংশে কম না। কথা বলেন ঠিক কি? দেখুন, এখন যদি আমরা ইতিহাসটা টানি সংক্ষিপ্তভাবে যদি একটু ইতিহাস টানি, এই ভারতকে তারা মনে করে যে এটা আমাদের, কিন্তু ভারত কিন্তু কারো পিতৃত্ব সম্পদ না, একক সম্পদের অধিকারী কোনো ধর্ম না। এই ভারতে হিন্দুরা এসেছে ওই ইরান, ওই 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 মধ্য এশিয়া থেকে, ইরান বা পারস্য ওই দিক থেকে আর্য নামে তারা আসছে। প্রথম তারা সিন্ধুর অববাহিকায় তারা বসবাস করতো, এটা ইতিহাস। সেখানে যারা বসবাস করতো তাদেরই বিভিন্ন বিশ্বের বণিকরা তাদেরকে চেনার জন্যে তাদের একটা নাম দিয়েছিল, এটা হিন্দু, হিন্দু বলে ডাকত। এইভাবে তারা হিন্দু নামে পরিচিত হয়েছে। এখন তারা যদি বলে আমাদের এই ভারত আমাদের, তাহলে তো আর হইল না। আপনারা আইসেন কোন থেকে? আপনাদের তো আসল স্থান, আসল মাটি এটা না। আপনি বলবেন যে মুসলমানরা কি আসল মাটি? মুসলমানরাও আমরা এখানে না, আগে আমরা আমাদের ওই আরব দেশ থেকে ইসলামী লোক এবং সাহাবায়ে কেরাম তাবিরা তারা এখানে এসে ইসলামের দাওয়াত দিয়ে এই ভারতবর্ষে কি হয়েছে? মুসলিমদের ঘাঁটি হয়েছে। তোমাদেরও যেরকমভাবে একক সম্পত্তি নয় ভারতের, আমাদেরও এই একক সম্পত্তি ভারতের না। এই হিসাব করলে পৃথিবী কারো একক সম্পদ না, ঠিক কিনা বলে? কারো একক সম্পদ না, এই সম্পদের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু সামাজিক রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিক কাঠামোর চিন্তা করলে এই ভারতবর্ষ কারো একক সম্পদের অধিকারী না। আর ছেড়ের বালটা কথা আছে না, নাউজুবিল্লাহ, এই ভাষাটা ব্যবহার করা ঠিক না। কিন্তু তারা যে আচরণ, যে কথা, যে অবস্থান তৈরি করছে, সেই প্রেক্ষিতে কিন্তু আমাদের কথা বলে এভাবে আসতে চায়। কেন এই কথা বললাম আরেকটু ক্লিয়ার হন। আমাদের বাবরি মসজিদ 500 বছরের পুরাতন মসজিদ, বাবরি মসজিদকে তারা ভাঙ্গে রাম মন্দির করছে না। মসজিদে কি অপরাধ ছিল? অনেক মসজিদ তালাবদ্ধ। আচ্ছা, এখন কি হচ্ছে জানেন? এই মসজিদগুলো নিয়ন্ত্রণ করে কারা? এটা তারা নজর দেবে। মসজিদগুলোতে ইমামতি করে কারা? এটা নজর দেবে। এখন তারা বলতেছে ওই হিন্দুত্ববাদীরা, ওই বিজেপির 5টা দালালগুলো, তারা বলতেছে
যে দেওবন্দ মাদ্রাসা, যেখান থেকে সারা পৃথিবীর মুসলমান এসে পড়ে, এই দেওবন্দ মাদ্রাসার নিচে নাকি শিব মন্দির আছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, দেওবন্দ মাদ্রাসা হলো উম্মুল মাদারিস, সমস্ত মাদ্রাসার মা। এই দেওবন্দ মাদ্রাসার নিচে শিব মন্দির আছে। যদি এই নাম করে এই দেওবন্দ মাদ্রাসার উপর হাত তুলে কোনো হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা স্পষ্ট বার্তায় বলে দিতে চায় যে শান্তি থাকবে পৃথিবীতে, আমরা শান্তির পক্ষে এই পর্যন্ত আমরা কোনো প্রতিবাদ করি নাই। কিন্তু দেওবন্দ মাদ্রাসাকে শিব মন্দির আছে এটা বলে যদি দেওবন্দ মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া বা দখল করা পায়তারা করা হয়, তোমাদের এই ভারত তোমাদের খণ্ড খণ্ড হয়ে এই ভারত মুসলমানদের পায়ে মাথা নত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? 800 বছর আমরা রাজত্ব করছি ভারত, 800 বছর। এটা কি মিথ্যা? 800 বছর যদি আমরা এই ভারতবর্ষে রাজত্ব করতে পারি, তোমরা তো 800 বছরে ভারতে রাজত্ব করতে পারো নাই। ইতিহাস কি বলে? তারা কি 800 বছর এই প্রশাসনিক কাঠামো তারা নির্বিঘ্নে চালাইছে? খণ্ড খণ্ডভাবে চালাইছে। একক তারা এরকম নিয়ন্ত্রণ, বর্তমান যেভাবে তারা ভারতবর্ষে একক নিয়ন্ত্রণ চালাইতেছে, এরকম তারা অতীতে কখনো চালাইতে পারে নাই। বা মুসলমান বেশি, তাহলে অধিকার যদি কাটানো হয় তাহলে মুসলমানরা কাটাবে। তাহলে আমার কথাটা ওইখানে যে এই আজানের ধ্বনিকে স্তব্ধ করে দেওয়ার দুঃসাহস যদি কেউ করতে চায়, এটা মুসলমান কখনো সহ্য করতে পারে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি মানুষ জানতো মসজিদে আগে আগে যাওয়া, আগে আগে প্রস্তুতি গ্রহণ করা কতটুকু ফজিলতপূর্ণ, লাস্তাবাকু, তাহলে তারা এটার জন্য প্রতিযোগিতা করত, মসজিদে আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা করত। আল্লাহ রাসূল বলেছেন, যদি জানতো যে মসজিদে আগে যাওয়া, আগে প্রস্তুতি গ্রহণ করা কতটুকু ফজিলত, তাহলে তারা মসজিদে আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা করত। আর আমরা টাইম ধরে কয়টায় আসতে হবে, নামাজ কয়টায়, নামাজ যখন আজান হয়, একামত যখন হয়, একামতের সময় কোনো রকম দৌড়ে এসে মসজিদে নামাজ ধরি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করলো, যতক্ষণ অপেক্ষা করলো ততক্ষণ তার আমলনামায় নামাজের সব লিখে দেওয়া হয়। আপনি 10 মিনিট 5 মিনিট অপেক্ষা করলেন নামাজের জন্য, এই 10 মিনিট 20 মিনিট এটা আপনার আমার নামাজের সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজর আর এশারের নামাজের মধ্যে কি ফজিলত, এইটা যদি মানুষ জানতো, লাতাউহুমা ওয়ালাউ হাবান, যদি জানতো ফজর আর এশারের মধ্যে কি ফজিলত, তাহলে তারা এই 2 ওয়াক্ত নামাজে অংশগ্রহণ করার জন্য হামাগুড়ি দিয়ে হলো অংশগ্রহণ করত। হামাগুড়ি দিয়ে হলো অংশগ্রহণ। হামাগুড়ি মানে কখন দেয়? মানুষ যখন চলতে পারে না তখন তো হামাগুড়ি দেয়। এই 2 ওয়াক্ত নামাজ খুবই ফজিলতপূর্ণ। এই জন্যে আল্লাহ রাসূলের কথা ওইটা, আজানের মধ্যে ফজিলত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন বানিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পরিচয় ওইরকম ছিল না, কালো কুৎসি ছিল, দেখতে ওইরকম ভালো দেখা যাইতো না, কিন্তু সে আল্লাহর ঘরের মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন পৃথিবীর কোনো মানুষ তাকে নিয়োগ করে নাই। এই মুয়াজ্জিন বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাকে মুয়াজ্জিন বানিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুয়াজ্জিনের দায়িত্ব নিলেন, এভাবে আজান দিলেন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, দুনিয়া ত্যাগ করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দিয়ে আজান দিতে চায় না। সাহাবায়ে কেরাম জোর করে, ও বেলাল তুমি আজান দাও। বেলাল বলে, আজান দেওয়ার সময় প্রতিদিন আমার রাসূলকে দেখতে পেয়েছে, এখন আমার রাসূলকে আমি দেখতে পাই না। যেই নবী মদিনার মধ্যে নবী নাই, এই মদিনার মধ্যে আমি আজান দিতে চাই না। যেই ঘরের মধ্যে আমার রাসূলকে দেখতাম, এই ঘরে আল্লাহ রাসূল নাই, সুতরাং আমি আজানও দিতে পারবো না। আল্লাহ রাসূলের না পাওয়ায় বিরহ বেদনায় তিনি আজান দেওয়া বন্ধ করলেন এবং তিনি চলে গেলেন সিরিয়ায়। 4টি গোল করে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় চলে যাওয়ার পরে ওইখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে স্বপ্ন জেগে এসে বলছে, ও বেলাল, তুমি না আমারে বেশি মহব্বত করো, ভালোবাসো, আমাকে এত ভালোবাসার পরেও তুমি কোথায়? তুমি আমাকে ছেড়ে কেন এত দূরে অবস্থান করছো? আল্লাহু আকবার। ও বেলাল, তুমি আমাকে ছেড়ে এত দূরে অবস্থান করছো কেন? ও বেলাল, তুমি এত পাষাণ হইলে কিভাবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা এভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন একই স্বপ্ন দেখলেন। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে আবার মদিনায় চলে আসতেছেন। রাস্তা দিয়ে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, তখন ছোট্ট ছোট্ট ছেলেরা খেলতেছিল। যখনই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখছে আসতেছে, সাথে সাথে তারা দৌড়ে বাড়িতে যায় তার বাবার কাছে, তার মায়ের কাছে খবর দিল। ছোট্ট ছেলেটা মায়ের কাছে খবর দিল, মা, মদিনার মুয়াজ্জিন বেলাল মদিনায় আসতেছে। বাবার কাছে চলে যেয়ে বলল, বাবা, মদিনার মুয়াজ্জিন বেলাল তো রাস্তা দিয়ে আসতেছে, আমরা দেখতে পাইছি। বাবা বললে, সত্যি কি? তাই? হ্যাঁ। সবাই বের হয়ে গেল বেলালকে দেখার জন্য, বেলালের সোহবত নেওয়ার জন্য। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে আসতেছে, আর ওই সময় সমস্ত মুসলমানরা রাস্তার পাশে দিয়ে দাঁড়াইল অভিনন্দন অভ্যর্থনা জানানোর জন্য। এই বেলালের এত সম্মান, এত ইজ্জত, তার বংশ সুন্দর, দামি, এবং তার সুন্দর অভাব এই কারণে নয়, বরং তার এই দামি হওয়ার পিছনে তার ঈমান, তার আমল, তার মুয়াজ্জিন, এই কারণে তার এত সম্মান। এই অভিনন্দন অভ্যর্থনা জানানো, এই যে তারেক রহমান আইব 16 তারিখ রবিবারে, দেখুন না শহরের মধ্যে কত সুন্দর সাজ সরঞ্জাম, রাস্তাগুলো কত ক্লিয়ার করে ফেলছে। যায় এদিকে বিশ্ব রোডের দিকে দেখে, এবং আগে থেকে অভিনন্দন জানানোর জন্য একটা টিম গঠিত হয়েছে। তার অভিনন্দন, শুভেচ্ছা জানানোর জন্য সব ধরনের ব্যবস্থাপনা ওনারা করেছে। সম্মানে ব্যক্তিকে সম্মান দেওয়া, এটাও একটা ইসলামের দায়িত্ব, এটাও একটা ইসলামের দায়িত্ব। বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো সম্মানী ব্যক্তিত্ব পৃথিবীতে আর কেউ নাই। আমাদের মতো ব্যক্তিত্ব তাদের মতো সম্মানী হইতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে অভিনন্দন জানানোর জন্য মদিনার মহিলারা, পুরুষরা সবাই চলে আসলো রাস্তার পাশে বেলালকে এক নজর দেখার জন্য। ছোট্ট ছোট্ট শিশুরা তারা আনন্দিত হচ্ছে, পুরুষরা তারা খুবই আনন্দিত হচ্ছে। বেলালকে তারা গ্রহণ করে মদিনার ভিতরে নিয়ে যাওয়া হলো। আজানের সময় হলো, সবাই বলছে, ও বেলাল, তুমি একটু আজান দাও না, তোমার আজান তো কতদিন হলো এই মসজিদ থেকে তোমার আওয়াজটা বের হয় না, কতদিন ধরে আমরা এই আজান শুনতে পাই না, একটু আজান দাও। বেলাল বলছে, না, আমি আজান দিতে পারবো না, আমি মদিনায় থাকবো কিন্তু আজান দিতে পারবো না। যেই মসজিদে আমার রসুলকে দেখতে পাই নাই, সেই ঘরের মধ্যে আমি আজান দিতে পারবো না, আমি আজান দিয়ে মাপ চাই, এই কাজ আমাকে দিও না। হাসান হুসাইন দৌড়ে আসলো, শূন্য বেলালের কথা শুনি। আয়সা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা, ওনারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাশে বসলো। বসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে বলতেছে, বেলাল, তুমি আজান দাও। তখন বেলাল যখন হাসানের দিকে তাকাইলো, হাসান রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইলো, তখন তার মনে হলো কেমন জানি হাসানের চেহারার মধ্যে আল্লাহ রসুলের চেহারা ফুটে। কেমন জানি হাসান বলছে না, কেমন জানি রসুল বলছে, ও বেলাল, তুমি আজান দাও, মদিনার মানুষের মনের মধ্যে প্রশান্তি দাও। মদিনার মানুষের মনের মধ্যে কত বেদনা, কত যাতনা, তুমি বেলাল কখন আজান দিবে এই অপেক্ষায় আজান দাও। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়ার জন্য দাঁড়াইলো, আল্লাহু আকবার বললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললো। যখন বললো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে বলে যখন এই মাথাটাকে এভাবে ঘুরাইতো, তখন তো প্রতিদিন দেখতো আল্লাহ রসুল এখানে বসা। যখন এরকম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললো আর দেখলো আল্লাহ রসুল নাই, এই বিরহ বেদনায় সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে তপাস করে পড়ে গেল। এই হলো বেলাল। যেন মুয়াজ্জিনের দাম আছে না নাই? আজান দেওয়ার ফজিলত আছে না নাই?
এই আজানকে স্তব্ধ করে দেওয়ার জন্য কোন হিন্দুত্ববাদী সন্ত্রাসরা যদি উঠে পড়ে লাগে, তাহলে এই মুসলমান তখন জিহাদ সংগ্রাম করতে বাধ্য হবে। তখন তোমারা হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা লেজ গুটিয়ে আবার ওই পরশে যেতে বাধ্য হবে। কথা বলো ঠিক কিনা? আমরা সাবধান করে দিয়েছি, আমরা আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করি না। কোন ব্যক্তি বলতে পারবে না যে কোনো আলেম কোন হিন্দু ভাইয়ের উপর আঘাত দিয়ে কথা বলছে, কষ্ট দিয়েছে, কোন মুসলমান কষ্ট দিয়ে বলতে পারবে না। এটা আমাদের ইসলামে হারাম করেছে কোন হিন্দু ভাইকে কষ্ট দেওয়া, কোন হিন্দুত্ববাদীকে কষ্ট দেওয়া ইসলাম হারাম করেছে। কিন্তু আমাকে আপনি আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরমাতু কিসাস, যদি আপনারা হারাম ভাবে আমাদের উপর আঘাত করেন, আমরা বসে থাকতে পারবো না। আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে বসে থাকতে। এই জন্য আজান চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার ধ্বনি আরো চলবে। কমিয়ে দিতে চাচ্ছ, আমরা আরো বেশি বলবো। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে পুরো পৃথিবীকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আজান দিচ্ছেন নাজলা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। নাজলা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এভাবে নাজলা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের ফোরাত নদীর অববাহিকায় কাদেসিয়া নামক প্রান্তরে আজান দিচ্ছে। মুয়াজ্জিনের দায়িত্ব তার উপরে আসার পরে তিনি আজান দিচ্ছে। আজানের ধ্বনিগুলো যখন দিচ্ছে, তখন কোথা থেকে জানি কে জানি আওয়াজ দিচ্ছে, তুমি তো এমন এক কালিমা পড়ছ, যেই কালিমাটা ইখলাসের কালিমা, যেই কালিমাটা বিজয়ের কালিমা। তুমি যেই কালিমা পড়ছ, এই কালিমা হলো ইসলামের শিআরুল ইসলাম। তুমি যেই কালিমা দিয়েছো, এটা বরত্বের প্রশংসার সবচেয়ে বড় একটা কারণ। তুমি যেই কালিমা দিয়ে আজান দিচ্ছ, এই কালিমা দিয়ে কেউ যদি তার জীবনটাকে গঠন করতে পারে, তাহলে সে সফলকামী হয়ে যাবে। এই কালিমা শুনে কেউ যদি মসজিদে আসে, তার জীবন ধন্য হয়ে যাবে। এই কথাগুলো গায়বীভাবে আওয়াজ আসছে। নাজলা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শেষ করার পরে তখন তিনি চিৎকার দিয়ে ডেকে ডেকে বললেন, কোন হে ভাই, আমার আজানের জবাবে গায়বীভাবে তুমি কথা বলেছ, আসো ভাই তোমার সাথে একটু দেখা করি, তোমার সাথে একটু কথা বলি। ডাক দিলেন। নাজলা ইবনে মুআবিয়া ডাক দেওয়ার সাথে সাথে কোথা থেকে জানি এক দপ্তবে সুন্দর সাদা পোশাকধারী এক ব্যক্তি সামনে এসে দাঁড়াইল, সালাম বিনিময় করল। সালাম বিনিময় করল। আল্লাহু আকবার। তখন হযরত নাজলা ইবনে মুআবিয়া বলতেছে, ভাই তোমার পরিচয় কি? তখন তিনি বলতেছেন, ওই আগান্তক শূন্য থেকে ভাসমান, শূন্য থেকে আসা, অদৃশ্য থেকে আসা। এই যে অদৃশ্য একটা শক্তি আছে, অদৃশ্য মধ্যকার্ষণ। এই মধ্যকার্ষণ শক্তি, এই শক্তির কারণে আমরা হাঁটতে পারি, চলতে পারি। যেখানে মধ্যকার্ষণ শক্তি কম, ওইখানে কেউ নিজেকে স্থির রাখতে পারে না, উড়ে উড়ে কোনো জায়গায় স্থির থাকে না। যেমন যারা উপরে যায়, যে যত বেশি উপরে যাবে, মধ্যাকর্ষণ শক্তি কম থাকার কারণে ওইখানে নিজেকে সঠিক রাখতে পারে না। যেমন যারা চাঁদের দেশে গিয়েছে, তারা ওইখানে যেয়ে কিন্তু আমাদের মতো ওইভাবে ওইরকম মহাকাশে যারা ভ্রমণ করেছে, হ্যাঁ, তারা কিন্তু এইভাবে আমাদের মতো হাঁটতে পারে না, কারণ ওই দিনে মহাকর্ষণ শক্তি কম। আপনি শুনে খুশি হবেন, এই যে বিদ্যুৎ সংকটের সময়ে একজন কওমি পড়ুয়া, একজন আলেম, একজন শিক্ষার্থী, এখন সে যদিও স্কুলে শিক্ষকতা করছে, সে চিন্তা করলো এই গ্যাসগুলো হয়তোবা 50 বছরের ভিতরে পুরো বিশ্বের মধ্যে কমে যাবে, শেষ হয়ে যাবে। আর যে কয়লা আছে, 100 বছরের ভিতরে কয়লা শেষ হয়ে যাবে, তখন পৃথিবী চলবে কিভাবে? তিনি নিজের মধ্যে এই প্রশ্নটা করলো। এরপরে উত্তর পাইল, রিসার্চ করতে শুরু করলো, রিসার্চ করতে বলো। এই প্রশ্ন থেকে রিসার্চ করতে লাগলো যে এরপরে পৃথিবী চলবে কিভাবে, এরপরে কি মানুষ আলোতে থাকবে না, অন্ধকারে থাকবে। রিসার্চ করতে করতে তিনি মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে তিনি বিদ্যুৎ আবিষ্কার করলেন। সুবহানাল্লাহ। গতকালকে পত্রিকায় পাইল, গতকালকে নিউজটা দেখলাম। এখন একটা মেশিনের মতো কিভাবে জানি একটা বানাইলো, এটা দিয়ে মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে
এই যেই বর্তমান প্রচলিত সিস্টেমে যে বিদ্যুৎ উৎপাদন হয়, এই প্রচলিত সিস্টেমের বাহিরে মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে, এইটা রিসার্চ করে সে সফল হয়েছে এবং বাংলাদেশের মিডিয়াগুলো রিসিভ করেছে, গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, অদৃশ্য শক্তি এটা। তো অদৃশ্য ওই মানব যখন আসলো তখন তাকে জিজ্ঞেস তার পরিচয়। তিনি বলছে, আমি হলো ঈসা আলাইহিস সালামের অনুসারী। তিনি পৃথিবীর বুক থেকে উঠে যাওয়ার আগে তিনি আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করে এখানে রেখে গিয়েছেন। আমরা এখানে আছি। তিনি যতদিন পর্যন্ত পৃথিবীতে না আসবে ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে এভাবে জীবিত রাখবে, আমরা এখানে থাকব। আমার নাম হচ্ছে জান্নাহ বিন তামলাহ। জান্নাহ বিন তামলাহ তিনি বললেন, আমি জান্নাহ বিন তামলাহ ঈসা আলাইহিস সালামের অনুসারী। তার আগমনের পরে আমি ঈসা আলাইহিস সালামের সাথে আমি জীবনযাপন করব, তার সাথে সংগ্রাম করব। তিনি বলতেছে, শোনো, আমি তো রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারি নাই, তবে শোনো আমার একটা কথা, এখন বর্তমান শাসক খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এই খবরটা পৌঁছায় দিবা। খবরটা কি? যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হওয়ার আগে কিছু আলামত প্রকাশ পাবে। এই আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন যেন ওমর এই তার অনুসারী মুসলমানরা এই সব অন্যায় অপরাধ থেকে, এই আলামত থেকে বেঁচে থাকার চেষ্টা করে। জান্নাহ বিন তামলা তিনি বলছেন, পুরুষ পুরুষের জন্যে, পুরুষ পুরুষকে, মহিলা মহিলাকে যথেষ্ট মনে করবে। কত সপ্তাহ পর্যন্ত আসছে, আজকে শেষ করব। পুরুষ পুরুষকে, মহিলা মহিলাকে যথেষ্ট মনে করবে। এক নম্বর কারণ হচ্ছে কিয়ামতের আগে, এখন এটা চলতেছে, গত সপ্তাহে বলছি। 2 নম্বর হচ্ছে মায়ের কাছে, বাবার কাছে, সন্তানের কাছে মা বাবার দামে, মা বাবার চেয়ে তার বন্ধুরা প্রিয় হয়ে যাবে। সন্তানের কাছে মা বাবার চেয়ে বন্ধুরা প্রিয় হয়ে যাবে, এটা কিয়ামতের লক্ষণ। একজন মায়ের ঘটনা দেখলাম। একজন মা, তার 2টা সন্তান, 500 টাকার ভাড়া 500 টাকার বাসা ভাড়া নিয়ে থাকতো। তো 500 টাকা ভাড়া না দেওয়ার জন্যে মালিক পক্ষ বারবার চাপ দেয়। এখন টাকা তো তার ইনকাম করে, সুতরাং ছোট্ট বাচ্চা নিয়ে তিনি কাজও করতে পারেন না। কি করবেন? শেষ পর্যন্ত ভাড়া পরিশোধ করার জন্য মাথার চুল বিক্রি করলো। মাথার চুল, মহিলা মানুষ মাথার চুল বিক্রি করে ভাড়া পরিশোধ করলো। আমরা কেমন দেশে বসবাস করি? 500 টাকার অভাব। এই জন্যই মাঝে মাঝে মন চায় যে সারাদিন সেজদায় করে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, যে আল্লাহ আমাকে এত কিছু দিছে, এত অভাবে তো আমাকে রাখেন। আমাদের সেজদা বেশি বেশি বাড়ানো দরকার, শুকরিয়া আদায় করা দরকার। তাহলে কিয়ামতের আগে মায়ের সন্তানের কাছে মা বাবার চেয়ে বন্ধু বান্ধবের কি হবে? গুরুত্ব বেশি থাকবে। এরপরে তিনি বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে ছোটরা বড়দেরকে সম্মান করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। ছোটরা বড়দেরকে সম্মান করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। আজকে বুড়া যুবক সবাই একসাথে পায়ের উপর পা তুলে চা খায়, আড্ডা মারে, সিনেমা থাকে, খারাপ অশ্লীল ছবি থেকে দেখে কি দেখে না? এই ভদ্রতা আমাদের মধ্যে কমে গেছে। আজকে বিবাহ অনুষ্ঠানের মধ্যে মুরব্বীদের দাম নাই, যুবকরা যেটা বলে এটাই। এখন নেও না বিবাহের মধ্যে মুরব্বীদেরকে, কারণ মুরব্বী এখন যেমন বোঝা হয়ে গেছে। আরে মিয়া, এই মুরব্বী ছিল না, এই মুরব্বী তোমার মতো যুবক ছিল, তাকে তুমি সমাজের মধ্যে অ্যাভয়েড করে ফেলেছ শুধু তার মেধা দুর্বলতার কারণে। তোমারও সময় আসছে যে তোমারও মেধা দুর্বল হবে, তোমার আমার শরীর দুর্বল হবে, তখন তুমি কি বলবা? যখন তোমাকে সমাজ অ্যাভয়েড করবে। তুমি যদি এখন তোমার বাবা মা বৃদ্ধ চাচা চাচিদেরকে সম্মান করো, আল্লাহ তাআলা তোমার এই বৃদ্ধ বয়সেও তোমাকে সম্মানিত করবে। কথা বলে ঠিক? এরপরে জান্নাহ বিন তামলা তিনি বলেছেন, কিয়ামতের আগে আরো কিছু ঘটনা ঘটবে। বড় বড় অট্টালিকা হবে, সুন্দর সুন্দর বাড়ি হবে পৃথিবীর মধ্যে। বড় বড় অট্টালিকা হচ্ছে কি হচ্ছে না? যে লোক আমাদের ঘরে কাজ করত তার বাড়ি আমাদের চেয়ে ডবল বড় সুন্দর। বড় বড় অট্টালিকা ঘর বাড়ি হচ্ছে, এটা কিয়ামতের আলামত।
বড় বড় অট্টালিকা হবে, মসজিদ সুন্দর হবে, মসজিদগুলো পাকা হবে, সব কিছু পাকা পাকা হয়ে যাবে, কিন্তু মানুষের মন হয়ে যাবে, মানুষের ইমান হয়ে যাবে কাঁচা। সব থাকবে পাকা, মানুষের ইমান থাকবে কাঁচা। মিল আছে না নাই? মিল আছে। এরপরে জান্নাহ বিন তামলা তিনি বলছেন আরো কিছু ঘটনা ঘটবে। সম্পদের কাছে মানুষের ইজ্জত থাকবে, যার যত সম্মান থাকবে, সম্মান যার যত বেশি অর্থ থাকবে, টাকা পয়সা থাকবে, অর্থ করে থাকবে, মানুষ তাকে তত সম্মান করবে, তাকে ইজ্জত করবে। টাকার কারণে দরবার এই দিক সেদিক হয়ে যাবে, মীমাংসা যেখানে টাকা, যেখানে যেদিকে টাকা বেশি তার পক্ষে মীমাংসা। দরবার হইলে বা কোর্ট কাছারি আদালত যেখানে যান না কেন, যার যত বেশি টাকা তার পক্ষে রায়। ঠিক কিনা বলে? অধিকাংশ ব্যবস্থাপনা তেমনই, কিয়ামতের আলামত। টাকার কাছে আইন বিক্রি হয়ে যাবে, টাকার কাছে ইনসাফ বিক্রি হয়ে যাবে। এরপরে সুদখোরদের সংখ্যা বৃদ্ধি পাবে, সুদখোরদের হাতে ক্ষমতা চলে যাবে, নিকৃষ্ট ব্যক্তিদের হাতে সমাজের আধিপত্য থাকবে, সমাজের ব্যবস্থাপনা দায়িত্ব থাকবে নিকৃষ্ট ব্যক্তিদের কাছে, অসৎ ব্যক্তিদের কাছে, অপদার্থ ব্যক্তিদের কাছে, মূর্খদের কাছে, জাহেলদের কাছে। শুধু টাকার কারণে সব দায়িত্ব তার কাছে চলে যাবে। এরপরে তিনি বলেছেন নারীরা পুরুষের মতো চলাফেরা করবে, নারীরা গাড়ি চালাইবে। সমাজের মধ্যে এরকম আছে না নাই? অনেক স্কুলে দেখা যায় মেয়েদেরকে সাইকেল কিনে দিয়েছে, মেয়েরা সাইকেল দিয়ে স্কুলে যায়। এটা নাকি ডিজিটাল যুগ, এটা হলো ধ্বংসের যুগ। আরে একটা মেয়ে সাইকেল দৌড়াইলে এটা আবার ডিজিটাল হইলো কিভাবে? এটা কি মেয়ের স্বাধীনতা? যাওয়ার তো ব্যবস্থাপনা অনেক আছে। আল্লাহ রসুল লানত করেছে, মুস্তাদরাকুল হাকিমের মধ্যে হাদিসটা আছে, ওই নারীদের উপরে আল্লাহর গজব, ওই নারীদের উপর আল্লাহর অভিশাপ, ওই নারীরা ধ্বংস, ওই পুরুষ ধ্বংস। যে পুরুষ পুরুষ হয়ে নারীদের মতো চলে, যে নারী নারী হয়ে পুরুষের মতো চলে, এদের উপর আল্লাহ লানত, এরা গজব, এরা আল্লাহর আযাবের সম্মুখীন। রসুল বলেছে। এই জন্যই আমার ছেলেকে আজ গতকালকে দেখলাম, আসতেছি একটা ছেলে, এই বড় চুল, এই পর্যন্ত কাঁধ পর্যন্ত চুল, এরপর সুন্দর করে বেনি টিনি দিয়ে আছে না, ওই যে টেনে টেনে কার হাঁটুরা কি আছে জানি, তাই এই কার হাঁটুরা দিয়ে একদম এমনভাবে হাতেও ব্যবসায়, খালি যদি মনে করে শাড়িটা পরতো তাহলে বিউটি, সেই সুন্দর। তার মনে করে প্রেমের অভাব করলো না, কত প্রবার যায় সে বলে, এত সুন্দর করে যাচ্ছে। চিন্তা করছেন? আরে বেহায়া, তোরে আল্লাহ পুরুষ বানাইছে, তুই বেহায়া হইতে লজ্জা করে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন, এই ধ্বংসাত্মক অবস্থা থেকে বাঁচার তৌফিক দান করুন। এই জান্নাহ বিন তামলা যখন এই কথা বলল, বলে সে হঠাৎ করে মিলিয়ে গেল। এখন তিনি আর খুঁজে পাচ্ছে না। সাথে সাথে একটা চিঠি পাইল সাদ ইবনে মুআযের কাছে, এই ঘটনাটা বিবৃতি দিয়ে। তো সাদ ইবনে মুআয উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইলো। উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তর সাথে সাথে উত্তর দিল, যে এই উত্তরে লিখলেন, চিঠির মধ্যে লিখলেন যে নাজলা ইবনে মুআবিয়াকে বলো তার দলবলের প্রত্যেকটা কর্মীকে নিয়ে যেন এই পাহাড়ের মধ্যে ঢুকে যায় এবং তারা যেন নিয়মিত আজান দেয়। যদি আবারও তারা সামনে এসে সাক্ষাৎ দেয়, আজানের প্রতিউত্তর দেয়, তাহলে যেন তারা আমার পক্ষ থেকে, আমি উমরের পক্ষ থেকে তাদের কাছে সালাম পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ।